আজকে ডেটা দিলাম, মমতা ব্যানার্জি তো এসআইআর এর সমর্থন করছে। মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারিকে দিয়ে কি করাচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে, ডিএমদের কাছে নির্দেশনা দিচ্ছে অনলাইন ভার্চুয়াল মিটিং করে। কি বলছেন, যেগুলো ইলেকট্রাল মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন। তাহলে বলুন, আপনি সব গল্প শোনাতে পারবেন। বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। তাই আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ, আপনাকে লড়াই করতে হবে। দেখুন, এসআইআর নিয়ে আতঙ্কিত করা হচ্ছে। কদিন আগে দেখলেন না, এসআইআর আতঙ্কে একজন মারা গেছে। তো আর মানুষকে মারতে দেবো কেন? আমরা চোখ কান খুলে রাখবো, বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেব না। যেভাবে 65 লাখ বৈধ ভোটারকে, 65 লাখের মধ্যে অনেক বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করেছিল, সুপ্রিম চর খাওয়ার পরে ইসিআই ঘুরে বসে, ইসিআই তার জায়গায় এসে পৌঁছেছে। তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয়, সুপ্রিম চর খাবে, আইনের দ্বারা যাবো, আমাদের ফোরাম ছুটবে, আইনে লড়াই। তবে একটু কথা বলে থাকি, 2002 সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিম বাংলাতে, 28 লক্ষ নাম বাদ গেছে। তখন চিৎকার চেঁচামেচি হয়নি, এখন হচ্ছে কেন? দুটো হতে পারে, একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে, বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে। আমরা পশ্চিমবাংলার নাগরিক, দেশের নাগরিক, আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে, আমরা চুপ করে যাব? অত সহজ নাকি? সংবিধান আমাদের জন্য, আইন আমাদের জন্য। আমি একটা কথা শুধু বলবো, আতঙ্কিত আপনারা হবেন না। সবাই আর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে, এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায়, সেই দুটো অফিসারের 600 শূন্য পদ আছে। সেই 600 শূন্য পদ পূরণের জন্য তড়িঘড়ি করছে। আপনাকে আমাকে দিয়ে, কিছু ইউটিউবারকে দিয়ে, কিছু ভাড়াটের লোককে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে। বরঞ্চ আমাদের এই ইয়াং ব্রিগেডরা, আমাদের এই ভাইরা প্রস্তুতি নিচ্ছি, যার নামের বানান ভুল, হ্যান ত্যান, যেগুলো যার সমস্যা আছে, আমরা যদি চেষ্টা করব এই ফোরামের পক্ষ থেকে ছোট ছোট ক্যাম্প করে সেগুলোকে সমাধান করার।